গরমে তেল মশলা দেওয়া রান্না যেমন খেতে হয় তার সাথে সাথেই কিন্তু একটু হালকা পাতলা ঝোল এক এক দিন পেলে পরে খারাপ লাগে না। আজকে নিয়ে আসলাম পাঁচফোড়ন রুইয়ের একটা দারুণ রেসিপি। কিভাবে তৈরি হচ্ছে চলুন দেখে নিই। আমি এখানে মাছগুলোকে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, একটু হলুদ গুঁড়ো, তার সাথে সাথেই গোলমরিচের গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাই অবশ্যই ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি সর্ষের তেল একদমই ব্যবহার করব না। এই রান্নাটার রঙটা যেন সাদা থাকে সেজন্য কিন্তু হলুদ গুঁড়োও আমি অল্পই ব্যবহার করছি। সব কিছু দিয়ে মাছটাকে এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে গরম হতে দিয়েছিলাম সাদা তেল, এতে করে আমি মাছগুলো সব এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি সাধারণত মাছের রান্নাগুলো সর্ষের তেলে করে থাকি, তবে এই রান্নাটায় মাছের রঙটাকে একদম পাল্টে যেতে দেওয়া যাবে না, সাদা হলে বেশি ভালো হয়। সেজন্য তেলটাও কিন্তু আমি সাদাই রাখলাম। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ততক্ষণে মিক্সিং জারের মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, 6 কোয়া মতন রসুন একসাথে বেটে নিয়েছি। এবার দেখুন মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আসলে হলুদের পরিমাণটা একটু কম হওয়ায় মাছের রঙটা কিন্তু আপনারা হয়তো এতটা বুঝতে পারছেন না, কিন্তু ভালোই ভাজা হয়ে গিয়েছিল। উঠিয়ে নিয়ে সেকেন্ড রাউন্ডের যতগুলো মাছ ছিল ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যেই পাঁচফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। তার মধ্যেই লম্বা করে কেটে রাখা আলুও দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা অবশ্যই কিন্তু হাফ টিস্পুনের বেশি দেবেন না। পাঁচফোড়নে মেথি থাকে, খুব বেশি পরিমাণে মেথি যদি ফুটতে থাকে তবে কিন্তু ঝোলের স্বাদ তেতো হয়ে যেতে পারে। তাই হাফ টিস্পুন মেথি মাছের ঝোলের জন্য যথেষ্ট। এখানে আলুগুলো বেশ সুন্দর লাল ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা এর মধ্যে যাবে আর খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমরা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়ার সাথে সাথে গোলমরিচ গুঁড়োও কিন্তু দিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর জিরা গুঁড়ো গেল এখানে 1 টিস্পুন। বলে রাখি এই রান্নাটায় যখন মশলা কষাবো হলুদ গুঁড়ো কিন্তু একদমই ব্যবহার করবেন না। এই মাছের ঝোলের রান্নাটায় হলুদ না দিলে পরে এর রঙটা কিন্তু সব থেকে সুন্দর আসে। এবার খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা দিলাম, কেন কি মশলাটাকে শুধু কষাবো না, তাহলে পুড়ে যেতে পারে। জল দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খান সেরকমই দেবেন। এই রান্নাটায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমি কিন্তু এই মাছের ঝোলের রান্নাটা সম্পূর্ণ পেঁয়াজ ছাড়াই করলাম। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, তবে যখন পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল রান্না করছেন তখন পেঁয়াজটা না দিলে কিন্তু স্বাদটা সব থেকে বেশি ভালো আসে। আসলে মাছের ঝোলের রান্নাতে জিরা ফোড়ন দেওয়ার থেকে শুরু করে আমরা অনেক জিনিসই ফোড়ন দিই, কিন্তু পাঁচফোড়ন রুই সম্পূর্ণ নতুন ধরনের একটা রান্না। এটা কিন্তু গরমের দিনে খেলে পরে খুব ভালো লাগে। আর যেহেতু গরমের কথা চিন্তা করেই বানানো, সেজন্য পেঁয়াজটাকে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করবেন, স্বাদ কিন্তু খুব ভালো আসে। মাছগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। মাছগুলো ছাড়ার সাথে সাথেই একটু এপিট ওপিট করে নিলাম, যাতে দুই দিকেই ঝোলটা ভালো মতন পৌঁছে যেতে পারে। খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবার দেখুন বেশ সুন্দর ফুটেও গিয়েছে মাছগুলো, তবে দেখেই বুঝতে পারছেন হয়তো মাছ যতটা রয়েছে ঝোল কিন্তু আরও কম মনে হচ্ছে। এতটাই কম মনে হচ্ছে যে এরপরে যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন কিন্তু আরও মনে হবে ঝোলটা একদমই গায়ে গায়ে লেগে গিয়েছে। সেজন্য আমি এখানে আরেকটু কিছুটা জল দিয়ে দিলাম। আর যেহেতু জল দিয়েছি তাই আবারও কিছুটা পরিমাণে লবণ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার সাথে সাথেই লবণটা দেবেন, অবশ্যই নিজেরা বুঝেই দেবেন, কেন কি আমি কয়েকবারে কিন্তু লবণটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, জলটা দেওয়ার সাথে সাথে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা পাউডার এখানে দিয়ে দিলাম, সেটাও হাফ টিস্পুনের কম। জল, লবণ আর গরম মশলা সব কিছুকে এবার একসাথে ভালো মতন মিলিয়ে নিতে হবে। মাছগুলো রয়েছে তাই একটু সাবধানেই নাড়াচাড়া করছি, না হলে ভেঙে যেতে পারে। ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এবার এগুলোকে কিন্তু আর একবার আমরা ফুটিয়ে নেব। ভালো মতন ফুটে গেলে আলুর কচকচে ভাবটাও থাকবে না। মোটামুটি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঝোলটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গিয়েছে।
আমি কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এই ধরনের মাছের ঝোল সত্যি কথা বলতে গরমের দিনে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যতই তেল মশলাওয়ালা খাবার খেয়ে নিন না কেন, এই ধরনের মাছের ঝোলের জন্য কিন্তু মন সবসময় টানবেই টানবে। এতটা ভালো লাগে এই মাছের ঝোল। অনেক রকমের রিচ খাবারের পর এরকম মাছের ঝোল দিয়ে শুধু এক থালা ভাত, আর কি লাগে বলুন তো। ভীষণ সহজ একটা রেসিপি দেখালাম, আশা করি সকলের ভালো লাগলো। ভালো লাগলে বন্ধুরা যেটা করতে হবে, সবসময় আমি অনুরোধ করে থাকি আপনাদের কাছে, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ডান দিকে থাকা রেড সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করার সাথে সাথেই অল অপশানটা অবশ্যই একবার প্রেস করে দেবেন। এতে করে সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি রান্নার ভিডিও দিলে সেগুলোও কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। তার সাথে সাথেই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একবার লাইক বাটনটাকে প্রেস করে দিতে হবে। আর তার সাথে সাথেই আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদমই ভুললে চলবে না। আসলে যে কোনো রান্নাই বাড়িতে করি আগে, তারপর তো আপনাদের দেখাই। এই রান্নাটা বাড়িতে কিন্তু খুব ভালোবেসেছে সকলে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।